গালাগাল করবেন, সবাই চুপচাপ শুনুন। আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার, গতকাল যেমনই পরিস্থিতি হোক প্রথম প্রকাশ, আর সবচেয়ে বড় আমি কালকেও বলছে আমার খুব ইচ্ছা সুনীলদার যে আঁকার প্রতিভাটা আছে, সুনীলদা নিজে কবিতা বলতে বলতে আজকে বলেছে, আমি বলেছি আমি কবিতা বলবো, সুনীলদা আমি আঁকবো। সেটা হতে পারে আমার খুব একটা ইচ্ছা পূর্ণ হবে। সুনীলদাকে আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি কবিতায় না, এই কথাটা কেন এসেছিল আমি একটু বলি। আমার এই বইয়ের ছবিটা আঁকা ছিল, প্রচ্ছদটা আমার আঁকা ছিল, এবং আমাদের একটা প্ল্যান আছে, মানে প্ল্যান আছে আমার যেটা ভাইটাকে করেছি, এখানে করতে পারিনি। আমার কবিতা বলতে বলতে একটা ছবি আঁকার একটা পরিকল্পনা আছে। নজরুল ইসলামের ছবি, যদি কবিতা যেটা আছে, যদি আর বাঁশি না বাজে 6 মিনিট 2 সেকেন্ডের 6 মিনিটের মধ্যে আমি দুটো কাজ একসাথেই সম্পন্ন করব। কবিতাটা বলতে বলতে ছবি আঁকাটা শেষ করব, এইরকম একটা পরিকল্পনা আছে। কালকে আমি কথায় ঘোষণা করে ফেলেছি, মানে জানি সেটা মৌ মিষ্টি কখন বাৎসরিক অনুষ্ঠান করবে ফেব্রুয়ারি মাসে। সেই অনুষ্ঠানে যদি সুযোগ দেয় তবে আমি সেই কাজটা সম্পন্ন করব। দেখা যাবে আমার ছবি আঁকা এবং কবিতা পাঠ একসঙ্গে হবে বলে একটা পরিকল্পনা আছে। তখন কৌশিক বলেছিল যে আমার আর সুনীলদা কবিতা বলছি, তার একটা ছবি সুনীলদা বানাবো। দেখা যাচ্ছে। নমস্কার, আমি যে কবিতা পড়ছি এখানে বসে লিখছিলাম। পরস্পরের পিঠ চলকাতে চলকাতে আমরা যখন ব্যস্ত, ব্যঙ্গ হাসি থামাতে সমাজপতিরা লাঠি চালাচ্ছে এক নাগারে। বিড়ালটা ম্যাও, কুকুরটা ঘেউ করে উঠল, মানুষগুলো অমানুষ হয়ে যাচ্ছে। যাদের জেগে থাকা দরকার তারা ঘুমোচ্ছে, যারা ঘুমোলে ভালো হয় তারা ড্যাবড়ে দিকে চেয়ে চলেছে টিভির দিকে। কুচুলে সিরিয়ালগুলো চলে চলে ক্লান্ত, সেখান দিয়ে শিক্ষা নিয়ে সংসার চলছে। যার গলার জোর বেশি তার মিথ্যার দাম বেশি। কম গলার জোরে সত্য হারিয়ে যায় জনজীবনের ভিড়ে। স্বপ্ন দেখতে দেখতে কান্না পেয়ে যাচ্ছে, তবু আমরা অন্যকে বোকা আর নিজেকে চালাক ভাবা পাবলিক সুবিধাবাদী হতে গিয়ে ঠকে যাচ্ছে। জীবনের সমস্ত ভণ্ডামকে শেষ করতে গিয়ে বদহজম, জীবনের সমস্ত ভণ্ডামকে হজম করতে গিয়ে বদহজম, তারপর ঢেকুর তুলতে গিয়ে খেয়াল গাইতে শুরু করে দিয়েছি। আমরা পরস্পরের পিঠ চুলকাতে ব্যস্ত, আর জেগে ঘুমিয়ে থাকা মানুষেরা বরফের মতো নীরব। ভালোবাসা, শুভেচ্ছা।